এদিকে ইউরোপীয় ইউনিয়ন ও ভারতের মুক্ত বাণিজ্য চুক্তি বাংলাদেশের জন্য নতুন দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্প নিয়ে বাড়ছে উদ্বেগ। বিশ্লেষকরা বলছেন, সময়মতো কৌশলী সিদ্ধান্ত না নিলে বাজার হারানোর ঝুঁকি তৈরি হতে পারে। প্রায় 2 দশকের আলোচনার পর ইউরোপীয় ইউনিয়ন ও ভারত মুক্ত বাণিজ্য চুক্তি চূড়ান্ত করেছে। চুক্তিটি কার্যকর হলে ভারতের রপ্তানি করা 90% পণ্যে শুল্ক তুলে নেবে ইউ, যেই তালিকায় আছে বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক ছাড়াও হিমায়িত চিংড়ি। স্বল্পোন্নত বা এলডিসি দেশ হওয়ায় ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে বর্তমানে শুল্কমুক্ত সুবিধায় পণ্য রপ্তানি করছে বাংলাদেশ। গত অর্থবছরে $48 বিলিয়ন মোট রপ্তানির মধ্যে $21 বিলিয়ন গেছে ইউরোপীয় ইউনিয়নের বাজারে। এর প্রায় পুরোটাই তৈরি পোশাক। চলতি বছরের নভেম্বরে এলডিসি থেকে বের হলেও ইউরোপের বাজারে 2029 সাল পর্যন্ত শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ। এরপর জিএসপি প্লাস সুবিধা কিংবা মুক্ত বাণিজ্য চুক্তি করতে হবে, না হলে পোশাক রপ্তানিতে প্রায় 12.5% শুল্ক দিতে হবে বাংলাদেশকে। অন্যদিকে ভারত ও ভিয়েতনাম ইউর সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করায় পিছিয়ে পড়ার শঙ্কা আছে বাংলাদেশের। এটা আমাদের জন্য একটা বড় হুমকি। আগের থেকে বলছি যে আমাদের প্রতিদ্বন্দ্বী দেশগুলো কিন্তু আমাদের বাজার দখলের প্রচেষ্টা আছে, এবং এই চুক্তির মাধ্যমে কিন্তু আমাদের কাছে পরিষ্কার হলো যে তাদের এই প্রতিযোগিতা আমরা অনেক পিছিয়ে। প্রথমত বাজার হারাচ্ছি, রপ্তানি কমে যাবে, আর রপ্তানি যখন কমে যাবে একটি বন্ধ হবে, মানুষ বেকার হবে, অর্থনীতিতে একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হবে। 2029 সাল পর্যন্ত বড় কোনো ধাক্কা না এলেও এর মাঝে ভারতের রপ্তানি বাড়ার ফলে ইউর বাজারে তীব্র প্রতিযোগিতার মুখে পড়বে বাংলাদেশ। এমন আশঙ্কা থেকে মুক্ত বাণিজ্য চুক্তি করার উদ্যোগের পাশাপাশি নিজেদের সক্ষমতা বাড়ানোর পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। ভারতের এই শুল্কটা আস্তে আস্তে কমবে, আবার আমাদের যেটা শূন্য শুল্ক আছে সেখান থেকে আমরা বেরিয়ে এসে হয়তো 2029 সালে আমাদেরকে শুল্ক দিতে হবে। এটার একটা অভিঘাত বাংলাদেশের রপ্তানির উপরে পড়বে, বিশেষত ইউরোপিয়ান মার্কেটে। একটা উন্নত অর্থনীতির সাথে দ্বিপাক্ষিক চুক্তি করা এটা কিন্তু সহজ না। আমাদের মেধাস্বত্বের আইন কিভাবে আমরা প্রয়োগ করছি, শ্রমিক অধিকার কিভাবে আমরা নিশ্চিত করছি, এই বিষয়গুলো কিন্তু তখন খুব বড়ভাবে আসবে। তবে বাণিজ্য সচিব জানিয়েছেন, ইউর সঙ্গে ভারতের মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে উদ্বিগ্ন নয় বাংলাদেশ। উদ্বেগের কিছু নাই। আমরা তৈরি পোশাক খাতে আমাদের সক্ষমতা অর্জন করেছি গত 45 বছর ধরে। এখন এই সক্ষমতা আরেকজন ওভারনাইট অর্জন করে ফেলেছে, এটা আমাদের কাছে মনে হয় না। ভারত আমাদের সাথে এই ব্যাপারে কম্পিটিটর না। বিশ্লেষকরা মনে করছেন, সময়মতো সিদ্ধান্ত ও কূটনৈতিক উদ্যোগ না নিলে ইউরোপের বাজারে বাংলাদেশের রপ্তানি বড় ধরনের চাপের মুখে পড়তে পারে। মুন্নাফ রশিদ, স্টার নিউজ, ঢাকা।